ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের জন্য আরেকটি জব অপরচুনিটি এসেছে। তোমরা যারা ব্যাংকিং জবের জন্য প্রিপারেশন করছো বা ব্যাংকিং জবের উপরে তোমাদের ইন্টারেস্টেড রয়েছে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। কেন? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আশা করি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সম্বন্ধে তোমরা সকলেই জানো। ভারতের একটি পাবলিক সেক্টর লিডিং ব্যাংক, দ্যাট মিন্স রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যেটার ব্রাঞ্চ আমাদের ত্রিপুরাতে রয়েছে। সর্বমোট অল ওভার ইন্ডিয়াতে প্রায় 4,500-এর মতন ব্রাঞ্চ রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সেই ব্রাঞ্চগুলিতে 3,000 পোস্টে, কতটি? 3,000 অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে ছেলে মেয়েদের থেকে নিয়োগ করা হবে। তবে অ্যাপ্রেন্টিসশিপ কি, এটা আমি তোমাদেরকে ডিটেলস বলছি। তোমরা যারাই কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই আবেদন করে নেবে এবং অ্যাপ্রেন্টিসশিপ যে ট্রেনিংটা সেটা সেরে নেবে। আচ্ছা, এখন কথা হলো যে তোমাদের একটি মান্থলি বেসিসে স্টাইপেন্ড দেওয়া হবে। সেই স্টাইপেন্ডের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে নিয়োগটা করা হচ্ছে। কিভাবে তোমাদের আবেদন করতে হবে, কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওতে আবেদন ডিটেলস আমি বলবো। এবং তোমাদেরকে আমি এটা বলবো, তোমাদের জন্য অপরচুনিটি কি, তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করো, ত্রিপুরার মধ্যে কিন্তু তুমি জব অপরচুনিটি রয়েছে এবং ত্রিপুরার মধ্যে তুমি চাকরি করতে পারবে। কেন? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ত্রিপুরার মধ্যে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। তোমরা জানো তোমাদের লোকালিটি বা সার্টিফিকেটে অনেক রয়েছে, সুতরাং তোমাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি। ঠিক আছে, চলো এই ভিডিওতে আমি ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে বা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, তাহলে আমার চ্যানেলে কী করি, বিভিন্ন গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করবে। এটা আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি, কোনো গভর্নমেন্ট জব তোমাদের থেকে মিস হবে না এবং বেটার থেকে বেটার প্রিপারেশান আমি তোমাদেরকে দিতে চেষ্টা করব। ঠিক আছে, চলো আমরা মূল নোটিফিকেশনে যাচ্ছি। এখানে বলা হয়েছে, দেখো, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, আরেকটি কথা, আচ্ছা ঠিক আছে বলছি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এ লিডিং পাবলিক সেক্টর ব্যাংক উইথ প্যান ইন্ডিয়ান নেটওয়ার্ক অফ মোর দেন 4,500 প্লাস ব্রাঞ্চ রয়েছে, 31,000 এমপ্লয়ি রয়েছে। আচ্ছা, এখানে যে তোমাদের এঙ্গেজমেন্টটা নেওয়া হচ্ছে, টেন্টেটিভ ভ্যাকেন্সি কী দেওয়া হয়েছে? 3,000। টেন্টেটিভ ভ্যাকেন্সি কত? 3,000। অনলাইন অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন 21/2/2024 থেকে যা স্টার্ট হয়েছে এবং যা চলবে 6/3/2024 পর্যন্ত। মানে তোমাদের হাতে ভালো একটা সময় রয়েছে, 6/3/2024 পর্যন্ত। এবং তোমাদের ডেট অফ অনলাইন এক্সামিনেশন টেন্টেটিভ মানে 10/3/2024 রাখা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন এক্সামের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ সিলেবাস কী রয়েছে সেটাও আলোচনা করব। চলো, তারপরে তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি বললাম 3,000 রয়েছে। তারপরে তোমাদের এখানে রয়েছে কি, দেখো, এলিজিবিলিটি ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তুমি বিলং করো না কেন, তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার? চলো, তারপরে তোমাদের এখানে রয়েছে এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশান। ঠিক আছে, এজ লিমিট দেখো, তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে 1/4/1996 টু 31/3/2004 মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তোমরা এলিজিবল। দ্যাট মিন্স এখানে 20 বছর থেকে 28 বছর রাখা হয়েছে নর্মালি জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। এবং SC ST যারা রয়েছে, OBC সঙ্গে PWD, তাদের কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুসারে 5 বছর 10 বছরের রিল্যাক্সেশনটা রয়েছে। ঠিক আছে, SC ST OBC হলো 3 বছর, SC ST হলে 5 বছর, PWD হলে সম্ভবত 10 বছরের রিল্যাক্সেশন রয়েছে। তোমাদের যেটা কাট অফ ধরা হবে কত তারিখের হিসাবে? 31/3/2020 হিসাবে কাট অফ 31/3/2022 হিসাবে তোমাদের এজের কাট অফটা ধরা হবে। আচ্ছা, এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান গ্রাজুয়েট ডিগ্রি এনি ডিসিপ্লিন, তুমি যে কোনো ডিসিপ্লিন থেকেই বা গ্রাজুয়েশন সমতুল্য যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। কোনো এক্সপেন্সের এখানে দরকার পড়বে না, নর্মাল গ্রাজুয়েশন হলে তুমি আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে সার্টিফিকেট শুড হ্যাভ কমপ্লিট হ্যাভিং পাস সার্টিফিকেট ফ্রম দেয়ার গ্রাজুয়েশন আফটার 2031 এর মধ্যে যদি তোমাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট কমপ্লিট হয়ে থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। দ্যাট মিনস গ্রাজুয়েশন তোমরা কমপ্লিট আবেদন করতে পারবে। চলো, ফিজিক্যাল এবং মেডিকেল ফিটনেস, তোমাদের ফিজিক্যালি এবং মেডিকেলি যে তোমাদের ফিট থাকতে হবে। ঠিক আছে, মেন্টালি। চলো, তারপরে তোমাদের বলে রেজিস্ট্রেশন প্রসেস, তোমরা কীভাবে আবেদন করবে। দেখো, রেজিস্ট্রেশনের যে লিঙ্ক, এই লিঙ্কটা দেওয়া রয়েছে, সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো। এখানে গিয়ে প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন করে তারপরে যে প্রসেস রয়েছে, প্রসেস অনুসারে তোমরা এখানে আবেদন করতে হবে। প্রথমে তুমি স্টুডেন্ট কর্নারে গিয়ে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। ঠিক আছে, চলো, রেজিস্ট্রেশন করতে যা যা ডকুমেন্টের কিছু দরকার পড়বে এগুলো তোমরা আপলোড করে দেবে। চলো, তারপরে তোমাদের বলা হয়েছে সিলেকশন প্রসেস। দেখো, সিলেকশন আমি প্রথমে বলছি অনলাইন টেস্টের মাধ্যমে, যা অবজেক্টিভ টাইপের হবে, তোমাদের সিলেকশন হবে। এবং তোমাদের সিলেবাস কী কী রয়েছে, অনলাইন রিটেন এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 5 পার্টস
কী কী পার্টস? 1-এ রয়েছে কোয়ান্টিটিভ, জেনারেল ইংলিশ, রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ। তারপর রয়েছে 2 নম্বরে বেসিক রিটেল লিবারেটিভ প্রোডাক্ট, বেসিক রিটেল অ্যাসিস্ট প্রোডাক্ট, বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্ট এবং বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্ট। এই যে সিলেবাস রয়েছে এর উপরে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে। ওকে, সিলেকশন উইল বি বেস অন মেরিট বেসিসে তোমাদের সিলেকশনটা করা হবে। ওকে, তারপরে তোমাদের বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানা থাকতে হবে, হ্যাঁ, এবং 10th এতে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ঠিক আছে, সাবজেক্ট। চলো, ত্রিপুরা থেকে যারা বিলং করছো তোমাদের বেঙ্গলি ককবরক জানা থাকলে তোমরা আবেদন করতে পারবে। রিজার্ভেশন SC ST OBC যাদের রিজার্ভেশন এস পার গভর্নমেন্ট রুল অনুসারে রিজার্ভেশন রয়েছে, কিন্তু বাট এখানে রয়েছে তোমাদের এঙ্গেজমেন্ট, যে তোমাদের প্রথমত এঙ্গেজমেন্ট কিন্তু 12 মান্থের জন্য এঙ্গেজমেন্ট নেওয়া হবে। প্রথমত কি 12 মান্থের জন্য তোমাদের এঙ্গেজমেন্ট নেওয়া হবে। তোমরা নিরাশ হবে না। দেখো, অ্যাপ্রেন্টিসশিপ মানে কি? যেমন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করানো হচ্ছে 12 মাসের জন্য। সেই 12 মাস পিরিয়ডে তোমাদেরকে একটি স্টাইপেন্ড দেওয়া হবে। স্টাইপেন্ডটা কী দেওয়া হবে? দেখো, এখানে স্টাইপেন্ডটা দেওয়া রয়েছে 15,000 টাকা। কী রুরাল সেমি আরবান ব্রাঞ্চের জন্য 15,000 টাকা, আরবান ব্রাঞ্চের জন্য 15, এবং মেট্রো ব্রাঞ্চের জন্য 15,000 টাকা। দ্যাট মিনস এই 12 মাস যে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করাবে, 12 মাসের জন্য যে তোমাদের নিয়োগ করাবে, সেখানে 15,000 টাকা করে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। পরবর্তী সময়ে তোমাদের বেনিফিটটা কি দেখো, পরবর্তী সময়ে যখন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে রেগুলার পোস্ট বের হবে, তখন কিন্তু তোমরা যে অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছো তোমাদের থেকেই নিয়োগ করা হবে, তোমাদের থেকেই নিয়োগ করা হবে। তাছাড়াও যদি ওপেন যদি থাকে যে সকলে আবেদন করতে পারবে, তারপরেও কিন্তু তোমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। এটাই অ্যাপ্রেন্টিসশিপের বেনিফিট। যে কোনো ডিপার্টমেন্ট বা যে কোনো দপ্তরে অ্যাপ্রেন্টিসশিপ করিয়ে থাকলে কিন্তু করে রাখলে এটাই বেনিফিট। যখন ওই কনসার্ন ডিপার্টমেন্ট থেকে রিক্রুটমেন্ট বেরোবে পার্মানেন্ট পোস্টের জন্য, ফার্স্ট প্রায়োরিটি তোমাদেরই থাকবে, ঠিক আছে। সুতরাং তোমরা বুঝতে পারছো, যদি তোমরা উইলিং থাকো, আমি বলবো বেটার করে নাও, কোনো অসুবিধা নেই। 12 মান্থ তুমি একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করিয়ে নেবে, ব্যাংকের কাজকর্ম তোমার শিখে নেবে, 15,000 টাকা করে স্টাইপেন্ডও পাবে 12 মাস। তারপরে যখন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে প্রত্যেক বছরই কিন্তু মোটামুটি রিক্রুটমেন্ট বের হচ্ছে, কারণ একটা ভারতের মধ্যে একটা লিডিং ব্যাংক, ঠিক আছে, বের হবে, তখন তুমি প্রায়োরিটিটা পেয়ে যাবে এবং তোমার জব অপরচুনিটিটা 100% বেড়ে যাবে, ঠিক আছে। যদি মনে করো এই ট্রেনিংটা তুমি করে রেখেছো, তাছাড়া তুমি মনে করো যে পরবর্তী সময় তুমি অন্য কোনো জবের পেয়ে গেলা, তারপরে তোমার ব্যাংকিং ফাইন্যান্স সম্বন্ধিত তোমার এক্সপিরিয়েন্স খুব ভালো থাকবে, ঠিক আছে, তোমার ফাইন্যান্সিয়াল গোল, ফাইন্যান্স এক্সপিরিয়েন্স সম্বন্ধে তোমার অভিজ্ঞতা খুব ভালো থাকবে, যেটা তোমার সচরাচর লাইফে কাজে আসবে, ঠিক আছে। সুতরাং তুমি করে রাখতে পারো, হ্যাঁ, অল ওভার আমি যদি বলি করে রাখতে পারো, ঠিক আছে, কোনো নোকসান নেই, লাভ আছে, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের এখানে বলা হয়েছে কি আবেদন করার জন্য, হ্যাঁ, শিডিউল কাস্ট আছে যে বললাম, 3 ইয়ার্স ওই যে রিল্যাক্সেশনটা আমি বললাম, ঠিক আছে। PWDর জন্য 10 বছর, OBC 3 বছর, SC ST 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। জেনারেল কিছু গাইডলাইন রয়েছে, এগুলো তোমরা একটু দেখবে। এখন তোমাদের রয়েছে কি অ্যাপ্লিকেশন ফি, তোমাদের যে আবেদন করবে তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি PWD প্রার্থীদের জন্য 400 টাকা লাগছে। SC ST, হ্যাঁ ইয়েস, দেখো PWD প্রার্থীদের জন্য 400 টাকা প্লাস GST যা ফি হবে GST লাগবে। SC ST উমেন ক্যান্ডিডেট এবং EWSদের জন্য 600 টাকা প্লাস GST লাগছে, এবং আদার জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 800 প্লাস GST টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে। সেই পোর্টালে লগ ইন হওয়ার পরে আবেদন যখন করবে তখনই তুমি অ্যাপ্লিকেশনটা তোমার সাবমিট করে দিতে হবে। সম্ভবত ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকবে, সেটা তুমি দেখে করে নেবে, ঠিক আছে। আর নোটিফিকেশনটা তুমি একটু ভালো করে রিড করে নেবে। নোটিফিকেশনটা আমি কোথায় দেবো সেটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। যে কোনো ইনফরমেশান, যে কোনো জবের নোটিফিকেশন সব কিছু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তোমরা জানো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা যারা জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, তাহলে তোমার বেনিফিট কী হবে, অনেক কিছু ইম্পর্টেন্ট নিউজ যেটা ইউটিউবে শেয়ার করা যায় না সেটা আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিই, তোমরা অনায়াসে জানতে পারবে, ঠিক আছে। কীভাবে, যাদের কাছে টেলিগ্রাম অ্যাপ রয়েছে কর্মবার্তা অনলাইন সার্চ করে সেই গ্রুপে জয়েন হয়ে যাও। 9,500 প্লাস মেম্বার রয়েছে, তাদের সঙ্গে তুমি জয়েন হয়ে যাও, ঠিক আছে। যদি টেলিগ্রাম অ্যাপ না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখে নেবে। তাছাড়া এখন তোমরা যারা TTEDCর আপকামিং এক্সাম বসতে যাচ্ছ, তোমাদের জন্য আমাদের ফুল সাজেশন আমাদের কাছে রয়েছে, তোমরা নিচ্ছ। যারা নিতে চাও ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো। তাছাড়া আপকামিং TPSCর যে কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের সাজেশন আমাদের রেডি হচ্ছে, সেটাও তোমরা আগামী মাসের মোটামুটি লাস্টের দিকে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যেটুকু চেষ্টা করছি বেটার থেকে বেটার তোমাদের দিতে চেষ্টা করছি, হোক স্টাডি ম্যাটেরিয়ালস, হোক বিভিন্ন জব ইনফরমেশান, সঠিক তথ্য তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, ঠিক আছে। তাহলে এটাই বলবো লাস্টে, অবশ্যই তোমাদেরকে নিরাশ করব না, আমাদের সঙ্গে থাকো, বেটার থেকে বেটার দিতে চেষ্টা করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, যোগাযোগ করবে কোনো অসুবিধা হলে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।